নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ হচ্ছে বুধবার। তো রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বাবার বাড়ি এসেছি, একটুখানি চুলে পরিচর্যা না করলে হয়, সেই জন্য একটুখানি দেখো হেনা করব বলে কালকে রাত্রিবেলায় আর কি এই যে হেনাটা গুলে রেখেছি। চা পাতা দিয়ে যে লিকারের জল করে নিয়েছিলাম, চা পাতা দিয়ে লিকার জল করে নিয়ে সেই লিকার জলটা ঠান্ডা করে নিয়ে আর এই হেনাটা গুলেছি। আমি ইউজ করছি হচ্ছে আয়ুরের হেনা। তো যেহেতু পুরোটাই দিয়ে দিয়েছি তাই জন্য তোমাদের দেখাতে পারছি না, আর কাল রাতে আমার শ্যুট করা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছিল বলে। তো আমি স্টিলের বাটিতে যেহেতু দেখো গুলেছি স্টিলের বাটিতে, তাই জন্য আমি একখানা আর কি লোহার যে বড় বড় নাট হয় না, এ দেখো মাখা হয়ে গেছে, সেই লোহার নাট একখানা আর কি আমি এর মধ্যে দিয়ে রেখেছিলাম। যেহেতু লোহার জায়গায় গুলতে হয় সেই জন্য আমি এতে লোহার জায়গা পাইনি বলে এখানে কোথায় পাবো, তাই জন্য একটা লোহার নাট আর কি আমি এর মধ্যে ডুবিয়ে রেখেছি। তা মাখা হয়ে গেছে, এটাকে ধুয়ে তুলে নিতে হবে। এই যে লোহার নাট, এত বড় নাটটা হবে। তো এবার এর মধ্যে আমি মেশাবো হচ্ছে ডিম, একটা ডিম মেশাবো, একটু টক দই মেশাবো, নারকেল তেল মেশাবো, একটা কফির পাতা মেশাবো, যেহেতু একটু লালচে মতন করবো তাই জন্য। আর মেশাবো একটু 2 চামচ মতো নারকেল তেল। তো এতে আরও অনেক কিছু মেশানো যায়, যেমন হচ্ছে আমলা পাউডার, রিঠা পাউডার, তারপরে মেথি পাউডার, অনেক কিছু মেশানো যায়। তো আমি এত কিছু মেশাবো না, আমি নর্মালভাবেই করব। আমি আগেও করেছি, যেহেতু আমার ওখানে পুরুলিয়াতে আর কি হয়ে ওঠে না কাজের চাপে, তো সেই জন্য আমি ভাবছি এখানেই আর কি চুলের পরিচর্যাটা করে নিই। আর এখানে এসে আমি আর কি চুল কেটে নিয়েছি, জানো তো চুলটা খুব নষ্ট হয়ে গিয়েছিলো, তোমাদের বলেছিলাম। তো চুল কাটার ভিডিওটাও আমি শ্যুট করতে পারিনি, তো চুলটা একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। এই যে বানিয়ে নিয়ে ঝটপট করে মেখে নিই, কারণ এখন ঘড়িতে টাইম হচ্ছে বেলা 12টা 10 হয়ে গেছে। তো সেই জন্য এটা ঝটপট করে মেখে নিই। মেখে নিয়ে আমাকে আরও মাটন তৈরি করতে হবে। মাটন কিনে নিয়ে এসেছি বাজার থেকে, তো মাটন তৈরি করতে হবে, সেই জন্য ঝটপট করে এটাকে মেখে নিই। কেমন? তো দেখো বন্ধুরা, প্রথমে দিয়ে দিয়েছি কফি। এই যে কফির পাতা গোটাটাই আমি দিয়ে দিচ্ছি, এটা 10 টাকা দামের পাতা নিয়ে এসেছিলাম, তো গোটা পাতাটাই দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি দেখো লেবু। লেবু আমি 2টো নিয়েছি, ছোট্ট ছোট্ট ছিল বলে 2খানা লেবু নিয়েছি। তো দেখো বন্ধুরা, একটা ডিমও দিলাম। এখানে ডিমের সাদা অংশটা দিলেই বেশি হয়, ভালো হয়। তো আমি হলুদটাও দিয়ে দিলাম, যেহেতু লেগে গেল। তো যাই হোক, গোটা ডিমটাই আমি বরাবরই গোটা ডিমটাই ইউজ করি, সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে কোনো ইউজ করি না, আমি গোটাটাই ইউজ করি। আর দেবো নারকেল তেল আর দই। তো চলো এটা ঝটপট মেখে নিই মাথাতে। তো দেখো বন্ধুরা, এই যে মাথায় মেখে নিয়েছি, চুর করে নিয়েছি এই ওপরটাতে মাথায়। তো তোমাদের হেনাটা আমি কিভাবে আর কি মাখি ওটা অন্য একদিন দেখাবো, যেদিন আর কি আমি ওখানে মানে আমার শ্বশুরবাড়িতে যেদিনকে করবো সেদিনকে তোমাদের ভালোভাবে দেখাবো। আজকে দেখাতে পারলাম না, কারণ যেহেতু এখানে লাইটের অভাব, আমার মুখে একটু একটু লেগে গেছে, এগুলো মুছতে হবে। তো এই যে দেখেছো মাথার মধ্যে পুরো মেখে একদম মাখিয়ে নিয়েছি। তো এইবার করতে যাবো মাটনের আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে আর কি সেগুলো কাটবো, কেটে নিয়ে মাটনটা রেডি করব। তো চলো ঝটপট করে মাটনটা করে নিই। এখন কটা বাজে বলো তো? 12টা 35। তো এখানে ঠিকঠাক মতন আমি ব্লগ শ্যুট করতে পারছি না, এই কারণে এখানে একটু ব্যস্ত থাকছি, তাই জন্য আর কি ব্লগটা শ্যুট করতে পারছি না। তো পুরুলিয়াকে তোমাদের ভালো ভালো ব্লগ দেবো, কেমন? তো এখানে ঠিকঠাক করে ব্লগটা দিতে পারছি না, কারণ এক হচ্ছে লাইটের সমস্যা, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাও আমি যতটুকু পারছি যতটুকু চেষ্টা করছি, আমি তোমাদের ছোটো ছোটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, কেমন? তো চলো এখন মাটনের আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটে নিয়ে মাটনটা করতে চলে যাই আর কি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করেও বেরিয়ে এসেছি, আর চুলটা না খুব সফট হয়েছে, খুব সফট হয়েছে। প্রায় অনেক দিন পর আমি আজ হেনা করলাম চুলতে। চুলটা খুব সফট হয়েছে, আর আমি চুলটা না খুব ছোটো করে কেটে ফেলেছি না, তো যেহেতু খারাপ দিকটা বাদ দিয়েছি, সেই চুলটা খুব ছোটো হয়ে গেছে। তো যাই হোক, বেড়ে যাবে আবার। আর চুলটা দেখো খুব সফট হয়েছে। তো আমি চুলটায় হেনাটা মেখে নিয়ে আমি মাটনটা আর কি তৈরি করছিলাম। তো তোমাদের চলো লাস্টে মাটনের লুকটা একবার দেখিয়ে দিই, তারপর আমরা খেতে বসবো। তো এই দেখো বন্ধুরা, আমার লাল লাল মাটনের ঝোল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বলো। তো এখানে একদম ঝাল ছাড়া আর কি, আমার ভাই বাবা এরা আর কি ঝাল খেতে পারে না, তো সেই জন্য একদম ঝাল ছাড়া মাটনের ঝোল করেছি। আর দেখো সাইডে এই যে পাশে হাঁড়িতে ভাত করেছি। তো চলো আমরা খেয়ে নিই। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে এখানে আর কি একটুখানি ঘুরতে বেরিয়েছি। তো এখানে মা মুক্তকেশী বাড়ি বলে একটা কালী ঠাকুর আছে,
তো সেই কালী ঠাকুরের কাছে আর কি এসেছি একটু প্রণাম করবো বলে। তো যতবার আমরা এখানে আসি ততবার একটু প্রণাম করে যাওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে দক্ষিণেশ্বর আছে ওই পারে, গঙ্গার ওই পারে, ঠিক গঙ্গার এই পারে একই জায়গায় আর কি এই মা মুক্তাকেশী কালী ঠাকুরটা আর কি আছে। তো একদম মা দক্ষিণেশ্বরের কালীর মতো, মা ভবতারিণীর মতোই আর কি লাগে। তো এই যে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে নিয়ে এই যে এখানে দেখবো মাকে দেখতে পাবো। আমরা আর ভেতরে ঢুকলাম না যেহেতু জুতো পরে আছি। এই দেখো মা বসে আছেন যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আমার ভীষণ ভালো লাগে জানো তো এই মাকে। তো এই যে বসে আছে দেখো মা সামনে সরাসরি একদম। তো চলো মাকে একটু দর্শন করে নিয়ে মাকে একটু প্রণাম করে একটু এই গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। মুক্তাকেশী, এটা মা মুক্তাকেশী ঘাট বলা হয়। তো এই যে যাচ্ছি এখান থেকে আর কি একটু আমিও একটুখানি মা গঙ্গাকে দেখে নিই, দর্শন করে নিই, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। তো এখানে জানো তো ওই বিকেল হলে এই গঙ্গা ঘাটে অনেক বয়স্ক মানুষ, বাচ্চা মেয়েরা ছেলেমেয়েরা এসে নিয়ে বসে একটুখানি আর কি হাওয়া খাওয়ার জন্য। আমাদের এখানে বিকেলবেলা হলেই আর কি গঙ্গার ঘাটগুলোতে সবাই এসে নিয়ে বসে। আর দেখো সাইডে কত বাঁশ আর কি জলের মধ্যে ভিজতে দিয়েছে। এই বাঁশগুলো নাকি জলে ভিজলে নাকি শক্ত হয়, তো সেই জন্য ভিজতে দিয়েছে। আর দেখো এখনও পর্যন্ত স্নান করছে দেখো দুজন। আর এই যে দূরে বালির ব্রিজ দেখো। আর আছে দক্ষিণেশ্বরের মন্দিরটাও দেখা যাচ্ছে। তো আমি একটু হেঁটে নিয়ে আর কি নিচের দিকে নামছি। তো সাইডে অনেক লোকজন বসে আছে তো সেই জন্য। তো দেখো একদম ধুধু প্রান্ত দেখা যাচ্ছে। আর এই যে এই বোর্ডটা কী জন্য সবসময় দাঁড় করানো থাকে ঠিক আমি জানি না। আর এই দেখো দক্ষিণেশ্বরের কালী মন্দির একটা কাকও আবার উড়ে যাচ্ছে। তো এই বালির ব্রিজটা দক্ষিণেশ্বর গেলে আর কি এই বালির ব্রিজটা ক্রস করে নিয়ে যেতে হয়। এই বালির ব্রিজটার ওই পাশে আবার একটা নতুন ব্রিজ হয়েছে যেটার নাম হচ্ছে নিবেদিতা ব্রিজ। তো দেখা যাচ্ছে বোধহয় দেখো ছোটো মতো ফাঁকটা দিয়ে। তো যখন আমি যাব দক্ষিণেশ্বরে তখন অবশ্যই তোমাদের আমি ব্রিজটা দেখাবো, ইচ্ছা আছে তো যাওয়ার। তো দেখো তারপর আমরা দুজনকে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখানে বড় ব্লগ শেয়ার করতে পারছি না ভালোভাবে, একটু অসুবিধা হচ্ছে, আলোর অসুবিধা বলো, নয়েজ আসছে অনেক, নানান রকম সমস্যার জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। পুরুলিয়া গিয়ে নিয়ে আমি তোমাদের সাথে ভালোভাবে ব্লগ শেয়ার করবো। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে টাটা, সবাই খুব